রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা ব্যাকরণ মোটামুটি যা পড়ছি আলহামদুলিল্লাহ, এইটুকুর ভিতরেই আমরা ইনশাআল্লাহ সামনে আগাতে পারবো। কোরআন শরীফে যেগুলো না করলেই নাই, যেগুলো করা আবশ্যক, আমরা ওই পর্যন্ত পড়ছি। আমরা হরফের পরিচয়, হরফের মাখরাজ, এরপর জবর জের পেশ, মাদ এবং একটা গুন্না যেটা ওয়াজিব গুন্না, আমরা এই পর্যন্ত শেষ করছি। এখন মাদ আমরা কয়েকটি মাদ পড়ছি, 5টা সম্ভবত। মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে লিন, মধ্যে তবাই, এইভাবে আমরা মাদ শেষ করছি। আর যেগুলো গুন্নার পার্ট আছে এগুলো সময় নিয়ে শিখতে পারবেন। তাছাড়া আমাদের কোর্সের মধ্যে যতটুকু না করলেই নয়, কারণ আমি যদি এখন আপনাকে সব পড়াইতে যাই দেখা যাবে যে কোর্সের সময় শেষ হয়ে যাবে, আপনি আউটফিট কিছু পাবেন না। তা আমরা আজকে সূরা ফাতিহা থেকে একটু মাস্ক করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে কয়েকটা সূরা, 5টা সূরা আমরা ধারাবাহিকভাবে শেষ করব, এরপর আমরা কোরআনের ভিতরে চলে যাব। তো ইনশাআল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমি লাইভ ক্লাসেও ফাতিহা পড়াইছি। তারপরেও আপনাদের সুবিধার জন্য, আপনাদের যাতে পরবর্তীতে পড়তে সুবিধা হয়, আগ্রহ হলে একটু পড়ার চেষ্টা করার জন্য আগ্রহ হয়, তাহলে আপনারা এই আগ্রহটা কাজে লাগাতে পারবেন। পাশাপাশি এই ভিডিওটা থাকলে আপনি যখন তখন আপনার যেখানে ভুল আছে আপনি যখন তখন এটাকে চিহ্নিত করতে পারবেন, নিজের পড়ার সাথে এটাকে মিলাইতে পারবেন যে আপনার পড়া হইতেছে কিনা। তো আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব। আমার সাথে সাথে বলবেন এবং একা একা নিজে প্র্যাকটিস করবেন। আমাদের পড়া ঠিক হওয়ার মাধ্যমও এই মাস্ক, সূরার মাস্ক। এই সূরার মাস্ক ছাড়া কেউ পড়া ঠিক করতে পারবে না, কোনো দিনই না। আমরাও পড়া ঠিক করছি ঠিক এই কায়দায় আমরা পড়া ঠিক করছি এইভাবেই। একজন উস্তাদ পড়াইতেন, যেমন ধরেন আলহামদু, আলহামদু, এইভাবে করে তারা বারবার পড়াইছেন, আমরা তার সাথে সাথে পড়ছি, এভাবে করে আমরা পড়া ঠিক করছি। আপনারা যদি এভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন। এখন বাজে রাত, দেখতে পাচ্ছেন 12টা 19, মাত্র বসলাম, এগুলো নিয়ে সময় হয় নাই সারাদিন। যাই হোক, আমরা যতটুকু কষ্ট করতেছি আপনারা যদি এইটুকু করেন তাহলে সফল, এটা বোঝানোর জন্য আর কি বলা। সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা বানান করে একবার পড়ব। বা সিনজের বিস, দেখেন বা সিনজের বিস, একটা একটা শব্দ, একটা একটা হরফ আপনারা মিলাবেন। একসাথে দুইটা তিনটা পড়লে আপনারা এগুলো মিলাতে পারবেন না। যদি পড়েন বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, এখানে বা সিনজের বিস আসলো কেন? আপনি যদি এইভাবে মিলাইতেন বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খারাজবুল্লাহ, আপনি প্রথম ক্ষেত্রে যদি এরকম মিলান, আপনি মিম লামজের মিল পড়ার পরে লাম খারাজবুল্লাহ পড়ছেন, দেখা যাবে যে আপনার পিছে কি পড়ে আছেন আপনার মনে নাই। এই কারণে একটা হরফ পড়বেন, একটা হরফ পিছের সাথে মিলে আসতে হবে, পিছের সাথে একটা হরফ মিলে আসার পরে সামনে আগাইতে হবে। আবার একটা পড়বো, আমার পিছের সাথে যদি 10টা হরফ থাকে 10টা হরফের সাথে ওই একটা হরফ মিলে তারপর সামনে আগাবো। একবারে পুরোপুরি আগান যাবে না, অল্প অল্প করে শিখতে হবে। একবারে যদি সব পারতে চান তাহলে তো হবে না, অল্প অল্প করে আগাইতে হবে। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল। বানান করে পড়া না পারার প্রধান কারণই হলো এই একবারে 3-4 অক্ষর একসাথে মিলানো, এটা করা যাবে না। আমরা একসাথে একটা হরফ মিলাবো, একটা হরফকে পিছের সাথে টেনে এনে আবার মিলাইয়া পড়বো, দেখবো যে আমাদের পরিপূর্ণভাবে এই পড়াটা
সহজ হয়ে যাবে। একবারে 4-5টা শব্দ নেবেন, একবারে 4-5টা হরফ নেবেন, দেখা যাবে যে পুরোপুরি মিলাইতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে যে আমি আগে কি পড়ে আসলাম। বানান করবেন একটা, পড়বেন একটা, এটা করা যাবে না। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খারাজবুল্লা। আমরা এখানে পড়বো কি মদ্দের তবাই পড়বো, হ্যাঁ। এই যে লাম খারাজবুল্লা মাদের হরকত আমরা এর আগে পড়ছি। কোথায় পড়ছি সবাই জানি কোথায় পড়ছি, দেখেন আমি তারপরেও দেখাই দিতেছি। দেখেন মাদের হরকত আমরা কোথায় পড়ছি, মদ্দে মুনফাসিল, মদ্দে মুত্তাসিল, মদ্দে আরজি। মাদের শুরুতেই মাদের হরকত ছিল। আমরা দেখেন এখানে যে মাদের হরকতের পরিচয়, খারাজবর খারাজের উল্টা পেশ, এগুলো হইলে মাদের হরকত বলা হয়, মাদের হরকত। এখানে লেখা আছে এই যে খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে এইটুকু জানা থাকলে আপনাদের এটুকু কিন্তু সহজ। এখানে বিসমিল লাম খারাজবর লা আসছে, আমরা এক আলিফ টানছি কেন, মাদের হরকত, মাদের হরকত এক আলিফ টানে পড়তে হয়। বিসমিল্লাহ, হা রজের হির, বিসমিল্লাহির, হা গিয়ে রকে ধরবে, এই হা রকে ধরবে, আলিফলামকে ধরবে না কেন, আলিফলামের উপরে কিছু নাই, ডিরেক্ট রতে ধরবে, কারণ রর উপরে তাসদিদ। তাসদিদ হলো বেশি পাওয়ারফুল। তাসদিদ যদি আসে, দেখেন যদি তাসদিদ আসে, এখানে মনে করেন আপনার সাকিন আছে, লামের উপরে সাকিন, তারপরেও এই হা গিয়ে রকে ধরবে, হা কিন্তু লামকে ধরবে না, হা গিয়ে রকে ধরবে, কারণ কি র হলো তাসদিদ, তাসদিদের পাওয়ার বেশি, ঠিক আছে। দেখেন তাহলে মাঝখানের আলিফলাম বাদ যাবে, হা রজের হির, র হা যাব রহ, হির রহ, বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহির রহ, হির রহ। অনেক সময় পরে অনেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম, রাহমানির রাহিম না, র। আমি এর আগে হরফের মস্কের ভিতরে পড়াইছিলাম যে র হরফটা র জবর র হয়, র জবর রা হয় না, দত জবর দ হয়, দত জবর দা হয় না, সদ জবর স, সিন জবর সা, জ জবর জ হয়, জ জবর যা হয় না, হ্যাঁ। ঠিক এইভাবে র হা জবর, র জবর যদি র হয়, র হা জবর রহ, র জবর যদি র হয়, র হা জবর রহ, মিম খারা জবর মা, আবার খারা জবর, এই খারা জবর আসলে মাদের হরকত। আমরা যেই কায়দা পড়ছি ওই কায়দা আমরা এখানে উল্লেখ করব যে আমরা কোন কায়দা এখন পড়তেছি। র হা জবর রহ, মিম খারা জবর মা, মাদের হরকত, এভাবে পড়বেন। মাদের হরকত, মাদের হরকত হলে কি এক আলিফ টানে পড়তে হয়। রহ মা, নুন রজের নির, রহ মা নির, র জবর র, রহমানির র, রহমানির র। দেখছেন আবার কিন্তু এই কায়দাটা আছে আমরা আগে যেটা বললাম। দেখেন কোরআন শরীফের ভিতরে কায়দা কিন্তু খুব সীমিত। আপনি একটা কায়দা শিখলে, ধরেন আপনার যদি আমি সূরা ফাতিহাটা ঠিকমতো পড়াই দেই, আপনার কোরআন শরীফের যাইতে আর নতুন কোনো নিয়ম বাঁধবে না, টুকটাক দু একটা বাঁধবে, কিন্তু বেসিক যে নিয়ম আপনার সূরা ফাতিহা পড়ার পর যদি আপনার মাথা ভালো থাকে বা আপনার ব্রেনে ক্যাচ করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সূরা ফাতিহার মতোই কোরআন শরীফটা এভাবেই সাজানো, অন্য কোনো অক্ষর দিয়ে অন্য কোনো হরকত দিয়ে সাজানো না। দেখেন এইখানে এক আয়াতের ভিতরে বিসমিল্লাহর ভিতরে দেখেন খারা জবর দুইবার আসছে, কারণ আমরা লাম খারা জবর লা যখন এই কায়দাটা শিখে গেছি, মিম খারা জবর মা, এখানে কেন টান দিতে হবে, আমরা আগে লামের উপরে যেটা আছে ওইখান থেকে শিখে আসছি। হা রজের হির, র হা জবর রহ, তা হা রজের হির আর নুন রজের নির দুইটা কিন্তু একই কায়দায়। আমরা নুন গিয়ে রকে ধরছি, কেন ধরছি এটা আমরা আগে জানছি, জানছি কিনা অবশ্যই জানছি। তো নুন রজের নির, র হা র জবর র, বিসমিল্লাহির রহমানির র, বিসমিল্লাহির রহমানির র, নির র, নির র, বিসমিল্লাহির রহমানির র।
হাইয়াজের হি, মিমজের মি, রহিম, মিমজের মি পড়ার পরে মধ্যে আরজি। কেন? আমরা যদি কোরআন শরীফের দিকে তাকাই, দেখেন এখানে কিন্তু আমরা অক্ফ করতেছি, এখানে একটা অক্ফ আছে, যেহেতু অক্ফ চিহ্নটা দেয়া নেই তারপরে এখানে অক্ফ আছে, ঠিক আছে। রহমানির রহিম, রহিম, কেন তিন আলিফ টানবো এই জায়গা তিন আলিফ টান, কেন তিন আলিফ টানবো কেন? এখানে তিন আলিফ টানা কেন হলো, মদের হরফের বামের হরফে অক্ফ করছি, আর আমরা সবাই জানি মদের হরফের বামের হরফে অক্ফ করলে কি হয়? মদ্দে আরজি। মদ্দে আরজি কেন? মদ্দে আরজি হলো মদের হরফের বামের হরফ আইসে, এই কারণে মদ্দে আরজি। আসলে কি হবে? তিন আলিফ টান। আসলে কি হবে? তিন আলিফ টান। মদ্দে আরজি আসলে তিন আলিফ টান, মদ্দে আরজি আসলে তিন আলিফ টান। এটা মাথার থেকে বের করা যাবে না, মদ্দে আরজি আসলে তিন আলিফ টান। মদ্দে আরজি কাকে বলে? মদের হরফের বামের হরফে অক্ফ আসলে মদ্দে আরজি, এটাকে তিন আলিফ টানে পড়তে হবে। মদের হরফের বামের হরফে অক্ফ আসলে, মানে মদের হরফের পরের হরফে যদি আমরা থামি, অক্ফ মানে হচ্ছে থামা, যদি এমন কোনো জায়গায় আসে মদের হরফের বামের হরফে অক্ফ করছি আমরা, এমন জায়গায় আমাদের কি করতে হবে? তিন আলিফ পরিমাণ টানতে হবে। তারপরে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির, আমার সাথে সাথে উচ্চারণ করবেন, বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহমানির, রহমানির, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে তিনটা হা আছে। একটা প্রথম প্রথম হা ভাসানো, এই হাটা কি হবে না? ডাববে না, গলার ভিতরে যাবে না, প্রথম হা ডাববে না। আপনি এভাবে পড়বেন, প্রথম হা ডাববে না, দ্বিতীয় হা ডাববে, দ্বিতীয় হা ডাববে, প্রথম হা ভাসবে, দ্বিতীয় হা ডাববে, দ্বিতীয় হা ডাববে, হা হা হা, হা হা হা। দেখেন আমি মার্ক করে দিচ্ছি কোনটা ডাববে। দেখেন এই যে হা, এটা ডাববে, এই হা ডাববে, কিন্তু এই যে যে হাটা, এই হাটা ডাববে না, ঠিক আছে, এই হাটা ডাববে না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। এরপরে আসেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, মাদের হরকত। কেন মাদের হরকত? আমরা আগেই পড়ছি যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মাদের হরকত বলে। দেখেন এই জায়গায় খারা জবর আসছে, লিল্লা হাজের হি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন আলিফ জবর আ, মধ্যে তবাই। কেন? দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জবর বাম পাশে খালি আলিফ, গিজিবিজি হয়ে গেল, যাই হোক। দেখেন এই যে জবর বাম পাশে খালি আলিফ, আলিফের পরে কিছুই নেই, তাহলে এটা কি? মাদের হরফ, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা, মিমিয়াজের মি, নুন জবর না, মধ্যে আরজি। কেন? এই যে এটা মদের হরফ, মিমিয়াজের মি মদের হরফ, নুন জবর না, এর উপরে আমরা অক্ষ করলাম, যার কারণে এখানে মধ্যে আরজি তিন আলিফটা নিয়ে পড়তে হবে, মধ্যে আরজি তিন আলিফ। আলামিন, আলামিন, আইন গলার ভিতর থেকে, আলামিন, আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হামজা র জবর আর, রাহ জবর রাহ, আর রাহ, আর রহমানির রহিম, এটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে পড়ছি। আমরা কিন্তু এই আর রহমানির রহিম আগে পড়ে আসছি, কোথায় পড়লাম? বিসমিল্লার ভিতরে আর রহমানির রহিম পড়া শেষ হয়ে গেছে।
একটু খেয়াল করেন, দেখেন এখানে যে জিনিসগুলো আছে একটু দেখাই। এই যে এতটুকুর ভিতরে যা যা আছে, এতটুকুর ভিতরে যা যা আছে, আর রহমানের ভিতরে দেখেন ঠিক একই জিনিস আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একই জিনিস, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত একই জিনিস। আর রহ, আর রহ, আর রহ, আর রহ, র হা জবর রহ, র হা জবর রহ। আমরা পড়ছি এই হা গলার মানে হলকের মাঝখান থেকে, হলক আমি চিনাই দিছি আপনাদের। হলক কোন জায়গায়? হলক হচ্ছে গলার যে লম্বা যে ইয়াটা সুরঙ্গ, এটা হচ্ছে হলক, কণ্ঠনালী যাকে বলে। র হা জবর রহ, মিম খারা জবর মা, মাদের হরকত। আমরা মাদের হরকতে এক আলিফ টানতে হবে, এটা আমরা আগেই পড়তেছি, শুরু থেকে পড়ে আসতেছি যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। তাহলে সেই হিসেবে আমরা এইভাবে টানবো, মিম খারা জবর মা, আর রহ মা, নুন রজের নির, আর রহ মা নির, র জবর র, আর রহ মা নির র, আর রহ মা নির র, হায়াজের হি, মিমজের মি, আর রহমানির রহিম, মিমজের মি মধ্যে আরজি, মিমজের মি কি মধ্যে আরজি। জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়ে, মদের হরফ আমরা সবাই জানি, জেরের বাম পাশে দেখেন এই যে জের, এটা জের, বাম পাশে জজম ওয়ালা ইয়ে, এখানে পুরোটা মিলে কি হইল? মাদের হরফ। মাদের হরফের বামের হরফে এখন অক্ফ আসছে, মিমের উপর আমরা অক্ফ করলাম, এটা অক্ফ করছি, তাহলে কি হবে? মাদ্দে আরজি, তিন আলিফটা নিয়ে পড়তে হবে, মাদ্দে আরজি। আর রহমানির রহিম, মিম খারা জবর মা, আমরা আবার খারা জবর পাইছি, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটা হচ্ছে মদের হরকত। মিম খারা জবর মা, মদের হরকত, লামজের লি, কাবজের কি, মালিকি, মালিকি, মিম খারা জবর মা, লামজের লি, মালি, কাবজের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও। আমরা এখানে কি পাইলাম? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও। যদি এরকম হয়, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হইলে লিন, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ওয়াও আসছে, তাহলে এটা লিন, আমরা এই কায়দা সবাই জানি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দালজের মিদ, ইয়াও মিদ। এই আলিফ লামকে ধরলাম না কেন? এটা আমরা এইখানে বিসমিল্লার ভিতরে পড়ে আসছি। ইয়াউমিদ, দালিয়াজের দি, নুনজেন্নি মধ্যে আরজি, দালিয়াজের দি, নুনজেন্নি মধ্যে আরজি। এখানে দিন তিন আলিফ টানতে হবে, মধ্যে আরজি হয়েছে কেন? আমরা এই রহিমের ভিতরে পড়ে আসলাম, মাত্রই এর ভিতরে পড়ে আসলাম, আলামিনের ভিতরে পড়ে আসলাম, হ্যাঁ মধ্যে আরজি, আলামিনের ভিতরে পড়ে আসলাম। দেখেন একটা জিনিস বারবার আসতেছে, তার মানে আপনি একটা পড়লে আপনার কোরআন শরীফের অধিকাংশ জায়গা হয়ে গেল, নতুন কোনো কায়দা না তো। দেখেন আপনি আপনি নিজেই খেয়াল করেন, আপনি 3 লাইন পড়ছেন, 3 লাইনের ভিতরে দেখেন কত কিছু বারবার আসতেছে, আপনার নিজের কাছে সহজ লাগতেছে, লাগতেছে কিনা? অবশ্যই লাগতেছে। আমরা আগে পড়ছি সেগুলো বারবার আসতেছে, আমি ধরাই দিতেছি আর আপনার মনে পড়তেছে, এরকম বিষয়টা। একা একা পারতেছেন না ঠিকই, কিন্তু আমি ধরাই দিলে আপনি পারতেছেন, তার মানে আপনি বুঝতেছেন। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আসেন হামজা ইয়াজের ই, একটু শক্ত হবে, কারণ ইয়ার উপরে যদি হামজা ধাক্কা দেয় একটু শক্ত হওয়ারই কথা। ই, ইয়ালি জবর ইয়া, মধ্যে তো ভাই, ইয়ালিফ জবর ইয়া, মধ্যে তো ভাই কেন হয়েছে? জবরের বাম পাশে খালি আলিফ। আমরা এটা পড়ছি কোথায়? এই যে আলামিনের মধ্যে, দেখুন দেখাই দিছিলাম, এই যে এটা দেখাই দিছি কিন্তু। ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ হইলে মাদের হরফ, আমরা সবাই জানি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এগুলো হচ্ছে মাদের হরফ। তাহলে ইয়া, 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 কাব জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, ইয়াকা না, বা পেশবু দাল পেশদু, ইয়াকা না বুদু,
ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া। আবার এখানে টান, কেন টানবো আমরা এখানে দেখাইছি। ওয়া ইয়া কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশনু, নাস্তাইন, নুন পেশনু মধ্যে আরজি। কেন? জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, এই যে মাদের সরি, এই যে মাদের হরফ, এই যে মাদের হরফ, আর এই যে নুনের উপর অক্ষ করলাম, তাহলে এটা মধ্যে আরজি হয়ে গেল। আমরা এটা আগে পড়ছি, এখানে দেখাইছি, এখানে দেখাইছি, আবার এখানে দেখলাম। নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপর আসেন হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন সজ্জব নস, ইহ দি নস, সজ্জের সি, র আলিফ জবর র, ইহ দি নস র। দেখেন এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ আইছে, তারপরে আমরা টানলাম না। কেন টানলাম না? টানলাম না এই কারণেই যে নুন এরপরে একটা তাসদিদ আছে, তার মানে জবর বা হরকত, হরকতের আর তাসদিদের মাঝখানে যদি কেয়ামত ঘটে যায়, তারপরে ওই হরকত গিয়ে তাসদিদকে ধরবে। কথা কিন্তু ক্লিয়ার। যদি জবর জের পেশ আর তাসদিদ এর মাঝখানে কোনো কিছু আসে, যে কোনো কিছু আসতে পারে, যেমন এখানে দেখেন দুইটা আলিফ আসছে, এই যে নুনের পর একটা আলিফ, এটার আগে একটা আলিফ এবং লাম, সব কিছুকে সে ভেদ করে তাসদিদকে ধরবে, কারণ তাসদিদের পাওয়ার বেশি। নুন সজ্জব নাস, সজ্জের সি, ইহ দি নাসি, ইহ দি নাসি, ইহ দি, এই হা কিন্তু বাইরের থেকে, ইহ, ইহ দি নাসি, র আলিফ জবর র, মধ্যে তবাই, ইহ দি নাসির, তলাম জবর তল, ইহ দি নাসির তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মিম জবর মা, মধ্যে আরজি। এখানে মধ্যে আরজি তিন আলিফ টানতে হবে। কেন করতে হবে তা আমরা আগেই দেখলাম। দেখেন এখানে যে আমরা কিসের জন্য টানলাম, এটা কিন্তু আমরা এইখানে দেখছি, এখানে দেখছি, এইখানে দেখলাম, সব জায়গায় কিন্তু আমরা দেখতেছি এগুলো যে তিন আলিফ কেন টান হবে। নতুন করে প্রশ্নের কিছুই নেই, কারণ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়ে আমরা সবাই জানি। এই যে এটা হলো মদের হরফ, এরপরের মিমের হরফে আমরা তার মানে আমরা থামছি, এখানে অক্ষ করছি, যার কারণে এটা তিন আলিফ টান হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সজ্জের সি, র আলিফ জবর র, সির, ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লা, যাল ইয়াজের দি, নুন জবর না, সিরাতাল্লাযিনা। এখানে মধ্যে তবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া, জাল ইয়াজের জি বলার পরে বলবেন মধ্যে তবাই, একালে টানে পড়তে, ঠিক আছে। এটাও কিন্তু মধ্যে তবাই, র আলিফ জবর র, এটাও মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, আমরা দুইটাই কিন্তু এখানে পেয়ে গেলাম। এই দুইটা হলো মধ্যে তবাই। আর একটা আছে পেশের বাম পাশে জজমলা ওয়াও, হ্যাঁ, এটাও সামনে আসবে ইনশাআল্লাহ, দেখাই দেবো। সিরাতাল্লাযিনা, এগুলো কয় আলিফ? এগুলো এক আলিফ। সিরাতাল্লাযিনা, দেখেন র তল, সিরাতাল, র এক আলিফ টানছি কেন? মধ্যে তবাই। আল্লাযিনা, সিরাতাল্লাযিনা, যিনা এক আলিফ টান, সিরাতাল্লাযিনা। আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আন আমতা। আমরা পড়ছি কলকলার হরফ কয়টি পড়ছি? কলকলার হরফ পড়ছি কফ, ত বা জিম, দাল। এই পাঁচটা হরফে যদি সাকিন হয় সেই ক্ষেত্রে আমরা কলকলা করব, আর যদি পাঁচ হরফের কোনো হরফ না আসে কোনো কলকলা হবে না। এখন আমাদের মধ্যে অনেকেই পড়েন সিরাতাল্লাযিনা আনআমতা, আনআমতা, কলকলা হরফে কি পাঁচটার মধ্যে নুন আছে? নাই। কলকলা হরফ পাঁচটার মধ্যে কোনো নুন নাই, যেহেতু নুন নাই সেহেতু কলকলাও হবে না। তাহলে হামজা নুন জবর আন, জায়গায় ধরে বসতে হবে, নুন রে জায়গায় ধরে বসবেন।
أنعمت أنعمت صراط الذين أنعمت 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 পার্থক্য আছে কিনা أنعمت 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 পার্থক্য কিন্তু আছে তাহলে এখানে হবে أنعمت আইন জবর লামিয়া জবর লাই আলাই হামিম জের আলাইহিম তাহলে লামিয়া জবর লাই কি এখানে কি হয়েছে এটা আমরা কিন্তু আগে পড়লাম কোথায় পড়ছি এই যে আলাই জবরের বাম পাশে খালি আলিফ সরি জবরের বাম পাশে জজমালা ইয়া এটা হচ্ছে লিন জবরের বাম পাশে জজমালা ওয়াও এখানে পাইছি আর এখানে পাইলাম জবরের পাশে জজমালা ইয়া তো দুইটাই মধ্যে লিন মানে লিন লিন এই দুটার বাইরে আর কিছুই নেই আলাইহিম আলাইহিম গয় নিয়ে যাবো গয় রলামজের রিল গয় রিল দেখেন আবার আসলো এই যে লিন এটাও কিন্তু লিন জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ দুইটা সবাই মাথায় রাখবেন লিনের হরফ দুইটা জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া দুইটা হচ্ছে লিনের হরফ গয় রিল রলামজের রিল গয় রিল মিম গয়ন জবর মাও মাও দদ ওয়াও পেশ দু এখানে এক আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখেন আমরা এইখানে সিরাতাল্লাযিনা এখানে পড়ছে এক আলিফ এখানে পড়ছে এক আলিফ জবরের বাম পাশে খালি আলিফ আর জেরের বাম পাশে জজমালা ইয়া আর এখানে পাইলাম পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখেন একটা সূরার ভিতরে সব কিছু কিন্তু পেয়ে গেছি আমরা পাই নাই কি বলেন কোনটা পাই নাই এক আলিফ টান পাইছি তিন আলিফ টান পাইছি সামনে চার আলিফ টানও পাবো এবং লিনের যেটা লিন পেয়ে গেছি মধ্যে তবাই পাইছি মধ্যে আরজি পাইছি হ্যাঁ তাজদিদকে কোন সময় ধরবে কোন সময় ছাড়বে তা পাইছি সাকিনকে কোন সময় ধরবে কোন সময় ছাড়বে তাও পাইলাম আর কি লাগবে বলেন একটা সূরার ভিতরে কত কিছু সব কিছুই তো প্রায় একটা সূরার ভিতরে পাই দিয়েছি যদি একটা কায়দা ভালো মতো শিখেন পরবর্তী সূরাগুলো আপনার নিজে নিজে পড়তে পারবেন যদি কায়দা বুঝে থাকেন কায়দা না বুঝলে বলতে হবে আর যদি কায়দা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার একটা সূরার মধ্যেই পরিপূর্ণ কোরআন শরীফের সার নির্যাস রহিত আছে দেখেন মাগদুবি মাগদুবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আইন জবর আলাম ইয়া জবর লাই দেখেন এখানে আবার আসছে লিন এটাও কিন্তু লিন আলাই আলাই জবরের বাম পাশে জজমলা ইয়া এটা কিন্তু আবার আসলো এই যে আবার পাইলাম আমরা এটাকে আলাই হামিম জের হিম আলাইহিম আগের আলাইহিম আর এই আলাইহিম একই জিনিস ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ লাম গিয়ে দদকে ধরলো আলিফকে ছেড়ে দিল এই আলিফকেও ছেড়ে দিল এই আলিফকেও ছেড়ে দিল এই লামকেও ছেড়ে দিল কেন ছাড়লো আমরা কিন্তু একদম শুরুতে পড়ছি এটা এখানে পড়ছি তাই না এখানে পড়ে আইছি আমরা এটা নতুন করে বলার কিছু নাই ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ ওয়ালাদ আর কোরআন শরীফ খুললে দেখা যাবে এখানে একটা মোটা চিহ্ন থাকে আমরা যদি এটা দিয়ে নিই এখানে হ্যাঁ একটা চিহ্ন থাকে তো যাই হোক এই চিহ্নটাকে আপনারা সবাই জানি এই চিহ্নটাকে চার আলিফ পড়তে হয় চার আলিফ সবাই জানি এটা তো ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ ওয়ালাদ দদ আলিফ লাম জবর দল কেন চার আলিফ কেন এই যে আমরা যে চিহ্নটা দেখতে পারতেছি এই চিহ্নের কারণে চার আলিফ সহজ হিসাব যদি এখানে এই চিহ্নটা থাকতো যদি এই দদের আলিফের উপরে এই চিহ্নটা থাকতো তাহলে কি হইতো তিন আলিফ হইতো আর এই মোটাটা এটা আছে দেখে চার আলিফ হইতেছে ঠিক আছে ওয়ালা বল লামিয়াজের লি নুন জবর না মধ্যে আরজি কেন আমরা এখানে থামতেছি জেরের বাম পাশে জমালা ইয়ে তার পাশে নুন বাম পাশে হরফ নুন ওই নুনের উপরে আমি অক্ফ করলাম দেখে মদের হরফের বামের হরফে অক্ফ হয়ে গেছে যার কারণে মধ্যে আরজি হওয়ার কারণে এখানে হবে তিন আলিফ তাহলে ওয়ালা বল চার আলিফ লিন তিন আলিফ এতটুকু শব্দের ভিতরে সাত আলিফ টান তা ক্লিয়ার তাহলে আমরা পড়লাম সূরা ফাতিহা আমরা যদি আরেকবার পড়ি রিডিংভাবে দেখেন আমরা বানান করে পড়লাম এবার একটা রিডিং পড়বো হ্যাঁ রিডিংয়ের ভিতরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম সাথে সাথে বলবেন
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি পড়ব, তারপরে একটু সময় দেব, ওই সময়টাতে আপনি পড়বেন, আমারটা শুনে পড়বেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখছেন 3 আলিফ টান কিন্তু এখানে প্রত্যেকটা আয়াতের শেষে 3 আলিফ টান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা পার্থক্য কোথায়? আন'আমতা 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 শুদ্ধ উচ্চারণ হবে আন'আমতা। আমরা যে পড়ি আন'আমতা, এটা ভুল। আন'আমতা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম যদি মিম গয়নের সাথে মেলে, গয়নের মাখরাজ থেকে যদি উচ্চারণ করেন, দেখবেন এরকম একটা আওয়াজ হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন। বাস এই পর্যন্তই। সূরা ফাতিহা যদি আপনারা ঠিকঠাক মতো পড়েন, বুঝে পড়েন, তাহলে আশা করা যায় আপনাদের কোরআন শরীফ পড়তে আর সমস্যা হবে না। হ্যাঁ, তা যতটুকু পড়াইলাম, যতটুকু আমি পড়াইছি বা যতটুকু পর্যন্ত আমরা পড়াইতে গেছি, পরিপূর্ণটুকু কিন্তু এর ভিতরে চলে আসছে। আপনারা যদি ঠিক পড়েন, চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। হ্যাঁ, এই কোরআন শরীফ সহজ কিতাব, যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। চেষ্টার উপরে কিছু নাই, চেষ্টা করবেন পারবেন, চেষ্টা করবেন না পারবেন না। এরকম ক্লাস করালাম, রেখে রেখে থুয়ে দিলেন, আবার ক্লাসে জয়েন হইলেন, কোনো লাভ নেই, ফায়দা নাই যদি চেষ্টা না করেন। এই যে একটা ভিডিও করলাম, এই ভিডিওটাকে আপনারা বারবার দেখবেন, বারবার দেখবেন, হবে না কততে, বারবার দেখবেন, একদিনে দরকারে 2 থেকে 3 বার 4 বার দেখবেন ইনশাআল্লাহ। এরকম যদি 3-4 দিন করেন, 5 দিন 6 দিন করেন, একটা কথা মাথায় রাখবেন যে আপনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু। আপনার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। এটা ভাবেন না যে আপনার উপরে রহমত আগে এসে বসে থাকবে, এমন কিছু না। আপনাকে চেষ্টা করতে থাকবেন, যেখানে আপনি চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। এই জন্য চেষ্টার বিকল্প নাই। বারবার ভিডিওটা দেখবেন, বারবার চেষ্টা করে চালায় যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও কোরআনের মতো এরকম দৌলত আপনাকেও দান করবেন। কোরআন আপনিও সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আর সূরা ফাতিহা এমন একটা সূরা, প্রত্যেক নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে লাগতেছে আপনার। সূরা ফাতিহা প্রত্যেক নামাজে লাগতেছে। কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। হ্যাঁ, এই সূরা ফাতিহা আপনার শুদ্ধ করা
অতীব জরুরি। সবাই চেষ্টা করবেন এই তেলাওয়াতগুলো শুদ্ধ করার জন্য, এরকম ভেঙে ভেঙে বানান করে করে পড়ার জন্য, যাতে তেলাওয়াত আরও সুন্দর হয়, শব্দের গঠনগুলো সুন্দর হয়। আর ইনশাআল্লাহ পরবর্তী আরও কয়েকটা সূরা আমি প্র্যাকটিস করাবো, সেগুলো করবেন, এটাও চালায় যাবেন। চেষ্টা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।